দিনটা ছিল শুক্রবার সকালবেলা। সপ্তাহে একদিন ছুটি থাকা মানেই মনটা ইচ্ছা করে যে কি স্পেশাল বানাবো। তো সবার সাথে আলোচনা করার পরেই ডিসিশন ঠিক হলো যে মেনু কি হবে। তো চলো, আমাদের আজকের মেনু হলো চিকেন বিরিয়ানি। তো আমি কিভাবে আমার স্পেশাল চিকেন বিরিয়ানি বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তোমরা দেখতেই পেলে আমি চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে চালটা ভিজিয়ে রেখেছি। আর তারপরে আদা, রসুন, পেঁয়াজ, আলু সেগুলো আমি ঝটপট করে কেটে ফেললাম। আর বরমশাই চলে গেছে চিকেন আনতে। তো ও যতক্ষণে চিকেন আনবে ততক্ষণে আমার সব কেটে কুটে রেডি করা হয়ে যাবে। তো দেখো আমার সব কাটা হয়ে গেছে। আর তারপরে আমি আদা রসুনটা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। আমি গ্রামের মেয়ে বস, যেমন ভিডিওও বানাতে পারি তেমন আমি শিলনোড়ায় বাটনাও বাটতে পারি। তো চলো, আমার সব কিছু রেডি, আমি এবার রান্নাটা বসাবো। তো আমি যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর তার মধ্যে একটু দিয়েছি নুন আর জাফরান। তো সেটাকে দিয়ে আমি কিছুক্ষণ বয়েল করে নেব। আর তারপর বিরিয়ানির বেরেস্তা ভাজার জন্য কিছুটা পেঁয়াজ নিয়ে আমি বেরেস্তাগুলোকে ভেজে নিলাম। আর এই যে বেরেস্তা ভাজার যে তেলটা বেঁচেছে সেইটা থেকে কিছুটা তেল আমরা আলাদা তুলে রাখবো, সেটা বিরিয়ানিতে লাস্টে কাজে লাগবে। তো তারপর আমি আলুগুলোকে প্রেসার কুকার থেকে বার করে হালকা বয়েল করেছিলাম, তারপর আমি তেলে ভেজে নিলাম। আর এদিকে দেখো আমার চালটা 1 ঘন্টা মতন প্রায় ভেজানো ছিল। আর হাঁড়িতে জলটা প্রায় গরম হয়ে এসেছে। আমি তার মধ্যে দিয়ে দিলাম তেল, গোটা গরম মশলা আর নুন। আর অন্যদিকে চিকেনটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা রসুন বাটা। আর কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর লঙ্কার গুঁড়ো, যাতে একটু স্পাইসি হয়। তো দেখো চিকেন আনা কমপ্লিট। তো মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে। আর আমি চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর চিকেনটাকে একটু ভালো করে কষাতে হবে। আর কিছুক্ষণ কষানোর পর জল দিয়ে দিতে হবে। আর আমি কিন্তু এই রান্নাটাতে বেশি কিছু মশলা ইউজ করিনি, শুধুমাত্র বিরিয়ানি মশলা আর লঙ্কার গুঁড়ো আর নুন। তো এদিকে চিকেনটা ফুটছে আর আমি ওইদিকে হাঁড়িতে চালটা দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। আর আরেক দিকে যে হাঁড়িটাতে আমরা বিরিয়ানি রান্না করব সেটা ভালো করে গরম করে নিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম। এদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসছে আর চিকেনটা যেটা কড়াইতে ফুটছিল সেটা আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভাত রান্না কমপ্লিট। তো আমি ফ্যানটা গালিয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি বিরিয়ানির লাস্টে যে আমি কালারটা দেব সব কিছু মিশিয়ে সেটা আমি বানিয়ে নিলাম। তো ফার্স্টে নিলাম আমুল দুধ, তারপর নিলাম জাফরান, কেওড়া জল, গোলাপ জল আর বিরিয়ানি আতর আর মিঠা আতর, সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে দেখো ভাতের ফ্যান ছাড়ানো হয়ে গেছে। আর আমি যে হাঁড়িটাতে বিরিয়ানি করব সেটার মধ্যে অর্ধেকটা রাইস দিয়ে দিলাম। আর তার উপরে আলুগুলো সাজিয়ে দিলাম। আর তার সাথে সাথে আমি যে বিরিয়ানির ফ্লেভারটা তৈরি করেছি সেটা একটু মিশিয়ে দিলাম। আর দিলাম বিরিয়ানি মশলার গুঁড়ো। আর বাদবাকি যে রাইসটা ছিল সেটা আবার হাঁড়ির ওপরে দিয়ে দিলাম। আর তার উপর দিলাম একটু বেরেস্তা আর একটু ফ্লেভার। আর তোমাদেরকে বলেছিলাম না যে আমি একটু বেরেস্তার তেলটা রেখে দিয়েছিলাম, সেটাই লাস্টে হাঁড়িতে ঢেলে দিলাম। তো আমার এদিকে আটাও মাখা হয়ে গেছে আর বিরিয়ানি সাজানো কমপ্লিট। এবার আমি দমে বসাবো। তো তোমরা দেখো আমি এদিকে আটাটা হাঁড়ির মুখে লাগিয়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে ভালো করে চারিদিক থেকে আটকে দিলাম, যাতে কোনোভাবে হাওয়াটা পাস না হয়। তো বিরিয়ানির সব কিছু প্রসেস কমপ্লিট। এবার আমি 20 মিনিট দমে বসিয়ে দেবো। তো চলো, এবার স্নান ধান করে রেডি হয়ে চলে এসেছি আর আমাদের বিরিয়ানি কমপ্লিট। আর আমি বিরিয়ানির হাঁড়িটা খুলছি, দেখো কি গরম আর কেমন ঝরঝরে বিরিয়ানি হয়েছে। দেখো আমি কিন্তু বিরিয়ানিতে বেশি কালারও ইউজ করি না আর বেশি তেল বা ঘিও ইউজ করি। তো আমি গরম গরম বিরিয়ানি থালাতে সার্ভ করে ফেললাম। এবার আমি সবাইকে খেতে দেব। আর এদিকে দিয়ে দিয়েছি স্যালাড, পেঁয়াজ, শসা, লঙ্কা। আর বসে গেল বরমশাই খেতে, টেস্ট করে বলল কেমন হয়েছে। তো চলো, ছেলেকেও দিয়ে দিলাম, সবাইকেই দিয়ে দিলাম। আমরা সবাই একসাথে দুপুরে খেতে বসলাম। সত্যি বিরিয়ানি রান্না করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে আর খেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো চলো, আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর বিরিয়ানি কিন্তু অত্যন্ত দুর্দান্ত হয়েছিল। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো চলো, বাই বাই।